আমার দোস্ত আমার পিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি আমার উম্মতিরা, দুনিয়াতে যদি তোমরা তলাবা হয়ে যাও, তোমরা যদি জ্ঞান পিপাসিত ছাত্রদের ন্যায় যদি হয়ে যাও, তোমরা যদি তলাবা ছাত্র হয়ে যাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমাদের সম্মান, তোমাদের মর্যাদাটা আল্লাহর দরবারে এতটা বেশি। হে আমার উম্মতি মনে রাখো, যখন তোমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, ওই সময় তোমাদের পায়ের নিচে পায়ের তলায় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার তানার ফেরেশতা যাদের জীবনে কোনো গুনাহ নাই, যাদের জীবনে কোনো পাপ নাই, যাদের খাওয়া নাই, দাওয়া নাই, পায়খানা নাই, পেশাব নাই, যাদের কাজ হলো শুধু ইবাদত ইবাদত, আল্লাহর আদেশে মানা আর মানা, এছাড়া তাদের জীবনে আর কোনো কাজ নাই, সেই ফেরেশতারা এত দামি ফেরেশতা। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মতিরা, দুনিয়ায় তোমরা যারা জ্ঞান পিপাসিত ছাত্র হয়ে যাও, যারা ইলম অর্জন করো, শিক্ষা অর্জন করো, তোমাদেরকে আমার আল্লাহ এত সম্মান প্রদান করেন, তোমাদেরকে এত তাজিম আমার আল্লাহ করে। যখন তোমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, ওই সময় রব্বুল আলামিন আল্লাহ পাকের আদেশ হয়, হে আমার ফেরেশতারা, আর দেরি নয়, দেরি নয়, দুনিয়ার জমিনে আমার ওই সমস্ত তলাবা, ওই সমস্ত জ্ঞান পিপাসিত বান্দা বান্দিদের পায়ের নিচে তোমরা তোমাদের ডানাগুলো, নূরের ডানাগুলো বিছিয়ে তোমরা সম্মান প্রদান করো। একবার জোরে বলো। তলাবা যারা হয়, ছাত্র যারা হয়, তাদের মর্যাদা কমে না, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, তবে আমরা প্রতিদিন তলাবা হতে পারি না, মাঝে মাঝে আমরা তলাবা হই। এই যে আজকে দেওয়ার মাহফিলে দিনের মাজলিসে আসলাম, আমরা আজকের দিনের তলাবা, তবে কালকে সকালে যখন হবে আর তলাবা আমরা নয়, আবার আমরা দুনিয়ামুখী হয়ে যাব। কিন্তু আপনার গ্রামের এই মাদ্রাসায় কিছু বাচ্চা যারা আছে, যারা সর্বদা এই তলাবা, সর্বদাই ছাত্র, যাদের পায়ের নিচে সর্বদা রব আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। খালি তাই নয়, বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা এই কোরআনে কারীম শিক্ষা অর্জন করে, এই কোরআনে কারীম শিক্ষা অর্জন করবার জন্য আল্লাহ তাদেরকে এত দামি বানিয়ে দেয়। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তিনি যখন তুলবেন, ওই সময় হাফেজে কোরআন যারা হবে তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, হে আমার হাফেজে কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, তোমরা আজ আমার কালাম, আমার বাণী কোরআন মাজিদ তোমরা তিলাওয়াত করো। যে কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নর নারী দুনিয়াতে এসেছে আসবে, ভাই আমার, দোস্ত আমার, সবাই সেই এক ময়দানে, সেই ময়দানে আল্লাহ এদের এত সম্মানটা বাড়িয়ে দেবে, এদের কোরআনে কারীম তেলাওয়াত চলবে চলবে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, এই কোরআনে কারীম এমন একটা পাওয়ারফুল কিতাব, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মতিরা, যদি হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী আমার বললেন, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলার হুকুম আদেশ হলো, ওই দিনে কেউ আমরা আল্লাহর দরবারে, কেউ আমরা আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবো না। কারণ কোরআনে কারীম দ্বারা আল্লাহ জানিয়ে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, কিয়ামতের দিনে, ময়দানে মাহশরে, হাসরের দিনে না
কেউ পারবে না, পারবে না। আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিনা অনুমতিতে তোমরা কেউ আমার কাছে সুপারিশ করতে পারবে না। বিশ্বনবী সরকারে দো জাগা এই আয়াতের সমন্বয়ে তিনি আলোচনা করেছেন। তবে কিয়ামতের ময়দানে মাহশরে আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ আবাদ করব। সেটা হবে আমি রাসূল আমার কৌশলের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে আমি সুপারিশ করার অনুমতি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরে পরে রাসূল বললেন দুনিয়াতে দুইটা বস্তু আছে, যে দুইটা বস্তুর জন্য কিয়ামতের ময়দানে এ আদেশ নয়, এ হুকুম নয়, তারা আল্লাহ পাকের কাছে অনুমতি পাবার আগেই তারা দুনিয়ার মানুষের জন্য সুপারিশ শাফাআত করবে। বিশ্বনবী আমার বললেন ও আমার উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে মাহশরে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলবেন হে আমার ঘর, ইবাদতের ঘর মসজিদ, কোথায় আছো কোথায় আছো? আমি রব আমি আল্লাহ আদেশ করে দিলাম আর দেরি নয় চলে যাও। এবার তোমার স্থান হলো আমার দয়ার জান্নাত। হে মসজিদ চলে যাও, তুমি আমার দয়ার জান্নাতে। ওই সেবাই মসজিদ দাঁড়িয়ে যাবে আর একজোড়া বস্তু দাঁড়িয়ে যাবে, কোরআন মাজিদ। আল্লাহ বলবে হে আমার কালাম কোথায় আছো তুমি চলে এসো। আমি আল্লাহ আদেশ করলাম চলে যাও আমার দয়ার জান্নাতের ভিতরে চলে যাও। কোরআন দাঁড়িয়ে যাবে, মসজিদ দাঁড়িয়ে যাবে, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ। না না না, আজকের দিনে আমি কোরআন, আমি আজকের দিনে মসজিদ আপনার জান্নাতে যেতে চাই না। তবে অবশ্যই জান্নাতে যাব যারা দুনিয়ার জমিনে আমি কোরআন আমার সাথে তাআল্লুক, যারা আমার সাথে ভালোবাসা, যারা আমাকে দুনিয়াতে আমার পিছনে মেহনত, আমার পিছনে অর্থের সহযোগিতা, আমার পিছনে যারা তারা নিজেদের কার্যকলাপ, নিজেদের সময়, নিজেদের বুদ্ধি পরামর্শ দিয়ে যারা আমি কোরআন দুনিয়াতে আমার সম্মানকে বুলন্দ করেছিল, হে আমার দয়াময় মাবুদ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত সেই কোরআন প্রেমিকদেরকে আমি না পাব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আপনার জান্নাতে যাব না। একটু জোরে হয় না? কোরআন তো এমন একটা কালাম, এমন একটা কিতাব, ভাই আমার দোস্ত আমার, যিনি কোরআন পড়তে জানেন না তার জন্যই আলোচনা আজকে। মনে রাখুন কোরআনকে ভালোবাসা, কোরআনের মহব্বত যদি অর্জন করতে পারেন কিয়ামতের ময়দানে মাহশরে আপনার সম্মানটাও বেড়ে যাবে। এই কোরআনের শাফাআত আপনার নসিবে হয়ে যেতে পারে। কোরআন যারা আমরা পড়তে জানি না তারা আমরা কোরআন খুলতে চাই না। তবে মনে রাখুন কোরআন হলো এমন একটা কালাম, যদি পড়তে না জানেন, কোনো হাফেজ সাহেব যদি আপনার পাশে কোরআন পড়ে, আপনি বসে যান সেই কোরআনের তেলাওয়াতটা আপনি বসে 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 শোনন। নবী বললেন কোরআন পড়লে যেমন নেকি, কোরআন পড়া শুনলেও তেমনই নেকি। একবার জোরে বলেন। এমন বরকতময় কালাম, কোরআন শুনবার মতন জায়গাও নাই, কোরআন পড়বার মতন জ্ঞানও নাই, তবে মাহরুম হওয়ার সুযোগ নাই। আপনি কোরআনটা খুলুন, কোরআনের আয়াতগুলো যেমন ছোট ছোট বাচ্চারা তারা বইটা খুলে পড়ে, ওই অজগর আসছে তেড়ে আয় আমটি খাবো পেড়ে, মা বলছে কোচে হাতটা এখানে না ওখানে, এইভাবে হাত বুলিয়ে বুলিয়ে যাও। রাসূল বললেন হে আমার উম্মত, কোরআন হলো এমন বরকতময় কালাম, এমন দামি কিতাব, তোমরা সেই কোরআনটা খোলো আর আঙুল দিয়ে ইশারা করতে করতে তোমরা চলে যাও আর মনে মনে তামান্না করো, মনে মনে বলো আল্লাহ কোরআন পড়তে জানি না, এটা হলো আপনার কালাম, আপনার এটা হলো কোরআন। এই ভালোবাসা, এই ভক্তি রেখে আপনি আয়াতগুলো, লাইনগুলো ওই ছোট্ট বাচ্চার মতন বলিয়ে 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 আপনি পুরো কোরআনটা খতম করেন। বিশ্বনবী আমরা বললেন কোরআন পড়ে খতম করলে যেমন এক খতম কোরআনের নেকি হয়। কোরআন যদি কেউ শুনে এক খতম একটা জায়গা বা একদিনে বা 2 দিনে 5 দিন
কোরআন যদি একাধারে হাফেজের মুখ থেকে শুনে যদি সেও যদি কোরআনটা খতম দেয়, সেই শোনাটাও যেমন এক খতমের নেকি পাওয়া যায়, ঠিক এইভাবে কোরআনটা যদি আঙুল দিয়ে ইশারা করে করে পুরো কোরআনটা যদি শেষ করে, বিশ্বনবী আমারা বললেন এই বরকতময় কালামের এত বারাকাত, ঠিক পড়লে যেমন কোরআন খতমের নেকি হয়, শুনলেও ঠিক কোরআন খতমের নেকি হয়, আঙুল দিয়ে ইশারা করে পড়লেও সেই কোরআন খতমের নেকি হয়। একবারে জোরে বলুন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, যদি এগুলোও তোমার দ্বারা সম্ভাবনা হয় তবে অবশ্যই হে আমার বান্দা বান্দী, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কোরআনের হাফেজ যারা, যারা কোরআনের কারিগর, যারা কোরআন শেখে, যারা শেখায়, তোমরা তার মদদগার হয়ে যাও, তাকে মদত করো, তাকে মদত করো। কোরআনের মদত মানে কিভাবে করবেন? কোরআনের মদত করতে গেলে কিভাবে করতে হবে? এই যে একটা প্রতিষ্ঠান, আপনি তো কোরআনের হাফেজ পড়াতে পারবেন না, আপনি তো কোরআন পড়াতে পারবেন না, তাহলে কোরআনের এই হাফেজ কারখানায় যদি বাচ্চা বেশি হয় তখন খরচ দরকার। আমি একজন মাদ্রাসা কর্তৃপক্ষ, এই জন্য আমি এটা বুঝি, মাদ্রাসা সম্পর্কীয় বিষয়টা আমি বুঝি। আমার মাদ্রাসায় আল্লাহ চাহে তো আমি খুব অল্প দিন মাদ্রাসা করেছি, গত 25শে ডিসেম্বর আমিও উদ্বোধন করেছি। আমার মাদ্রাসায় 64 জন বাচ্চা, একদম খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মাদ্রাসায় আমি এখনো কোনোদিন ব্যাগ ধরে আমি নিজে বেরোইনি, আমি আমার মাদ্রাসার জন্য কোনোদিন ব্যাগ ধরে বেরোইনি। তো আমার মাদ্রাসায় ওই ফোনে আর একটা দুটো জলসাতে যা কালেকশন হয়েছে ওই পর্যন্ত, জায়গা কিনে আমার স্বার্থের মধ্যে যতটা ছিল জায়গা কিনে আমি সেই জায়গায় মাদ্রাসা সম্পূর্ণ কমপ্লিট করে বাচ্চা আপাতত আমার 64 জন মতন বাচ্চা অ্যাডমিশন হয়েছে। এই একটা মাস 1.5 মাস মতন চলছে, আমি জলসা করে যাই আর যা আমার রোজগার হয় আমি সেখানে গিয়ে খরচ করি। কেন জানেন? এই দরদ, এই ভালোবাসা, আপনি যদি কোনোদিন মাদ্রাসায় এসে 2-5 দিন থাকেন না, আপনার মনটা নরম হয়ে যাবে অটোমেটিক। যদি দান করার ইচ্ছা তৈরি না হয় তখন এসে মাদ্রাসায় 5 দিন থেকে যাবেন, মাদ্রাসায় দান করলে কত নেকি হয় আপনি বুঝতে পারবেন। এই বাচ্চারা তাদের খাওয়া দাওয়া, তাদের নামাজ কালাম, তাদের তেলাওয়াত, সর্বদা কিভাবে কোরআনের তেলাওয়াত হয়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবীর একটি হাদিস শুনুন, হে দুনিয়ার মানুষ শোনো, হয় দুনিয়াতে তোমরা আলেম হয়ে যাও, না হলে তোমরা আলেমের বন্ধু হয়ে যাও। হয় আলেম হয়ে যাও, না আলেমের বন্ধু হয়ে যাও, আর না হলে আলেমকে ভালোবাসো। কিয়ামতের দিন হাসর নাসর হবে, কিয়ামতের দিন তাদের সাথেই তোমরা উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি তলাবাদের সাথে, তলাবাদের বন্ধু হতে গেলে, তলাবাদের বন্ধু হতে গেলে তলাবাদের সহযোগী হতে হবে, সহযোদ্ধা হতে হবে, সহবন্ধু হতে হবে। আজকে মাশাআল্লাহ খুব সুন্দর আপনাদের 2তলা মাদ্রাসা হয়ে গেছে। এত পরিকাঠামো আমার ভালো নয়, আলহামদুলিল্লাহ আপনাদের পুরনো মাদ্রাসা। তবে আমি খুব দুঃখিত, যেটা আমার কাছে খুব মনে হয়েছে, আমি জানি না আপনাদের এলাকার অবস্থা, বাচ্চারা খুব কষ্ট করেই এখানে পড়াশোনা করে, বাচ্চারা কষ্ট করেই পড়াশোনা করে। একদিকে অজু, একদিকে পায়খানা বাথরুম, পানির সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে আছে। তো আমি চাই, আমি বলবো, দেখুন আজকে আমরা পরিবারে কত সুখে আছি, শান্তিতে আছি বলুন তো। আমাদের পরিবারে আমাদের ঘরটায় সুন্দর সুন্দর আপনার পাথর মোজাইক করা, পাথর লাগানো আছে। আমরা বাথরুমে নয় বরং বাইরে থেকে পানি নিয়ে বাথরুমে ঢুকবে এটাও পছন্দ করি না, বাথরুমেই ব্যবস্থা আছে। যারা এই কোরআনের পাখি, যে কোরআনের এত মর্যাদা, যে কোরআনের বন্ধু হওয়ার কথা স্বয়ং রাসূল বলেছে, সেই কোরআনের বন্ধু হলে কিয়ামতের ময়দানে সেই কোরআনের সুপারিশ শাফাত পাওয়া যায়। সেই কোরআনের সহযোদ্ধা হিসাবে আমি যদি আপনাদের কাছে দাবি করি একটু কলম, মানে এতক্ষণ তো সব আমি মলম দিয়েছি, যেতে একটু কলম ধরি অসুবিধা আছে নাকি? এতক্ষণ তো সবই মলম হলো, কলম যদি একটু ধরি অসুবিধা আছে নাকি? তো আমি মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে যদি একটু চাই, নিশ্চয়ই আমি, আপনারা জানেন আমি সেই নদিয়া জেলা, আরও একজন আমার পরে পরে যিনি আছেন, আপনারা তবু বলে রাখি একটু, আপনার মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন, বাংলাদেশের যে মৌলানা সাহেবকে আব্দুল মামুন সাহেব,
তিনাকে দাওয়াত আমার হাত দ্বারাই হয়েছিল, আমি করেছিলাম, কিন্তু ওনাদের ভিসার গন্ডগোল ছিল প্রথম থেকেই, ওনারাও বলেছিলেন। তো আমি ভাইকে বলেছিলাম, ভাই দেখুন বাংলাদেশের বক্তা তো, আমার একটু টেনশন হয়, তো আপনারা নিজেরা একটু কথা বলুন। সব যোগাযোগ আমি করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি সব জানি বিষয়টা। তো ভাইয়েরা যোগাযোগও করেছিলেন। তো ওই বাংলাদেশের মৌলানা আব্দুল মামুন সাহেব আমার সাথে গতকালকেও কথা হয়েছে, বলছে ভাই যাওয়ার ইচ্ছা খুব ছিল, কিন্তু এই সমস্যা এখন আমাদের ভিসার গন্ডগোল, ভিসা দিচ্ছে না। এটা আমাদের জানা জিনিস, বাংলাদেশের এখন আর ভিসা দিচ্ছে না ইন্ডিয়াতে, খুব সমস্যা, যার জন্য তিনি আসতে পারেননি। নাহলে তানারও, তিনি আমার খুব ক্লোজ বন্ধু, আসতেন, অবশ্যই আসতেন, কারণ আমি বাংলাদেশে তার সোর্সে আমাকেও বাংলাদেশে যেতে হয়, আমি যাই। নাহলে তিনি আমার যদি আমার সাথে এইরকম ব্যবহার করে, তাহলে তো আমিও তার সঙ্গে এরকম ব্যবহার হয়ে যাবে না, এটাই না? তো আমার সঙ্গে যেমন আপনাদের কর্তৃপক্ষ, তিনারাও যেমন চেষ্টা, আর আমার কাছে কতবার ফোন করেছে, আমি বললাম ভাই ঠিক সময় না আসলে আমি কি করে ফাইনাল বলবো। তো আমি একটা কথা বলেছিলাম, যদি তিনি না আসতে পারেন, নাম্বার ওনাদের কাছেও আছেন, যদি তিনার সাথে যোগাযোগ করে তিনি না আসতে পারেন, চিন্তা করবেন না, আমি যে কোনোভাবে আমি ইনশাল্লাহ বক্তা ম্যানেজ করে আপনাদেরকে দিয়ে দেবো, টেনশন করেন না। তো আমার পরবর্তী যিনি বক্তা আছেন, খুব সুন্দর আলোচনা করেন, খুব সুন্দর আলোচক, তিনি আমাদের মতনই বয়স, মানে সব তরুণ বক্তা আমরা, তো যাই হোক অল্প বয়সের বক্তা, তিনি আপনাদের সম্মুখে আসবেন, আলোচনা করবেন, আপনারা শুনবেন, ইনশাল্লাহ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। জানি না আপনাদের এই মহলে আমরা আলোচনা করছি কেমন আপনাদের লাগছে, আমি জানি না, মানে ফিডব্যাকটা এখনও বুঝতে পারিনি, নামার পরে হয়তো কিছুটা বুঝতে পারবো। তো যাই হোক চলুন, যতক্ষণ আলাপ আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে মূলত আমি দিনী শিক্ষার যে কথাগুলি, যে প্রসঙ্গগুলি তুলে ধরলাম, আমল করুন। আর পরিশেষে আমি এতক্ষণ মলম দিয়ে যেটা কলম ধরতে চাইছি, এটা হলো আখেরাতের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট। দুনিয়াতে আমরা কি না করি, এই মাঝে আমাদের থেকে কত সব আপনার সংস্থা যারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে 10 বছর 15 বছর, আমাদের এই দেবে সেই দেবে, অনেক কিছু দেবে, কিছুই আমরা পাইনি, সব ধোকার ধোকা, দুনিয়াটাই হলো ধোকা। ভাই আমার, দোস্ত আমার, আখেরাতের জন্য এই কোরআনের বন্ধু হওয়ার জন্য, কোরআনের সাথী হওয়ার জন্য, কোরআনের সুপারিশ শাফাত পাওয়ার জন্য একটু দাবি করছি, আপনারা একটু আল্লাহর রাস্তে বলুন তো। জানি না আপনাদের এখানে দানের ওজন কেমন, তবুও আমি না বুঝেই না জেনেই, হয়তো এক্ষুনি দিতে পারবেন না আমি বলছি না, ইনশাল্লাহ আগামীতে দেবেন, তো আমি 5,000 টাকা করে আমি চাইছি, 5,000 করে একটু হাত তুলে আমাকে বলুন তো যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেব। পরিবেশ আমি বুঝতে পারলাম না, মুখ বন্ধ করে আছেন কেন? একবারে দেবেন না, 1,000 1,000 1,000 1,000 করে দেবেন। দেওয়ার ক্ষমতা আপনারা নাই। রব যদি আল্লাহ আপনাকে তৌফিক না দেন, দেওয়ার ক্ষমতা আপনার হতে পারে না। আপনি আপনার মন থেকে নিয়াতটা করুন, কারণ বিশ্বনবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুনিয়াতে তোমাদের ইবাদতগুলো তোমাদের নিয়াতের উপরে নির্ভর করে, কারণ জুগিয়ে দেওয়া তোমার ক্ষমতা নাই, তোমার টাকা পয়সা জমি জায়গা এ তো তোমার নয়, এ তো তোমার নয়, তোমরা হৃদয়টা তৈরি করো। মালিক হলাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আবুল হোসেন কাজী 5,000 টাকা, তাই তো? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি মুখ থেকে চেয়েছিলাম, তবে আমি তো উধার, বাকির কথা বলেছিলাম। তিনি নগদে আবুল হোসেন সাহেব, তিনি 5,000 টাকা। একবার জোরে বলুন মারহাবা, একটু জোরে হয় না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ও দয়াময় মাবুদ আল্লাহ, জানি না আপনার বান্দা আল্লাহ তার হৃদয়ের ভিতরে মাদ্রাসার কি ভালোবাসা, কোরআনের প্রেমিক তিনি, হাফেজে কোরআনদের জন্য
5,000 টাকা নগদে তিনি মাদ্রাসাতে দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নেন। তার পিতা মাতা আপনজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেন আল্লাহ। খাস করে আল্লাহ দানের ওসিলায় আল্লাহ তার ঘরে খাস রহমত বারাকা বানিয়ে দেন আল্লাহ। ও দয়াময় মাবুদ আল্লাহ, মুসাফির হালাতে আমি আছি আল্লাহ। আপনার রাসূল জানিয়েছে মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ আমি খালিস নিয়াতে জনাব আবুল হোসেন সাহেব তানার জন্য দোয়া চাই আল্লাহ। তানার মনের নেক আশা আর নেক আরজুকে আপনি কবুল করে নেন, আমিন। ওগো আল্লাহর বান্দা, একবার মনে করুন, একবার স্মরণ করুন যে বাপ আপনার জন্য জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি রেখে গেছেন, তিনি কিন্তু আর দুনিয়াতে নাই। আপনার জন্য তার কত মেহনত কত পরিশ্রম ছিল, মাথার ঘাম পায়ে ফেলেছে, সকালটা হয়েছে কাজে বেরিয়েছে, রাত্র হয়েছে ঘরে ফিরেছে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু আমার সন্তান দুনিয়াতে ভালো থাকবে ভালো থাকবে ভালো থাকবে, সেই বাপ আজ দুনিয়াতে নাই। বাপের কথা মনে করুন, সেই বাপের কথা মনে করে বাপের নামে দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে। যে জননী মা 10 মাস 10 দিন আপনি গর্ভে ধারণ করেছিল, এত কষ্টসাধ্য জীবন, যখন দুনিয়াতে আপনি ভূমিষ্ঠ হয়েছিলেন প্রসব যন্ত্রণা, মা একবার হোঁশ হারিয়ে ফেলে, একবার হোঁশ ফিরে পায়, মনে হয় মার দুনিয়াতে বাজবে না। সেই জননী মা আজ দুনিয়াতে নাই, মা কবরে বাপ কবরে, সেই মায়ের কথা স্মরণ করে বাপের কথা স্মরণ করে। ভাই আমার দোস্ত, আমার এই মাদ্রাসার জন্য এই 5,000-এর আর একটা সাথী চাই, একটু জোরে বলুন। 5,000-এর আর একটা সাথী চাই। আমি ভেবেছিলাম হয়তো মনে হয় গোলমাল সব, কিন্তু গোলমাল না, দেনেওয়ালা আছে। রসুলের ওই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করো বান্দা, নিয়াতের উপরেই আমি আল্লাহ তোমাদের বারাকা দিই। বলুন, একটু বলুন। মাদ্রাসার জন্য চাইছি 5,000-এর পাঠি আর কয়েকটা মা বোনেরা যারা আছেন, লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, মা তৈরি হন। এ বরকত ঘরে আসতো না, লক্ষ্মীর ভান্ডার বেড়েছে। যদি দোয়ার অভ্যাস হয়, আল্লাহ চায় তো আবার 2026-এ আর একজন বলেছে যদি আমরা আসি তো 3,000, হয়তো বরকত হয়ে যেতে পারে। যাই হোক, মা বোনেরাও যারা আছেন নিয়াত করুন, মনে করুন, কারণ 5,000 টাকা এখনকার দিনে আর কিছু নাই। আল্লাহ যদি একটা বিপদ দেয়, ঘরে ছেলের মেয়ের পরিবারের কাউকে যদি বিপদ দেয়, 5,000 টাকার কথা তখন মনে থাকে ভাই? মনে থাকে না। এই 5,000 টাকার বিনিময়ে হয়তো আপনার ঘরের কত বড় বড় বিপদকে আল্লাহ হটিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহান আল্লাহ। একটু বলুন। হে যুবকেরা, হে জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের ময়দানে মাহশরে এই যে মাহফিল আপনি আমি দেখছি, এই মাহফিল আমাদের জন্য হয়তো নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। ও দাদা, হে দানি, কিয়ামতের ময়দানে তোমার জন্য হয়তো এই মাহফিলের এই শত 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 মানুষ যারা আছে, এরাই সাক্ষ্য বেনে যাবে। ওগো আল্লাহ, দেখেছিলাম কাজীপাড়ার ওই মসজিদ, কাজীপাড়ার ওই মাদ্রাসা, যে মাদ্রাসায় ওই দিনে 2 জন হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছিল, আরও ছেলেরা তারা হাফেজে কোরআন হবে, তাদের জন্য এতগুলো মানুষের সামনে আমরা টাকা দিয়েছিলাম। আল্লাহ বলবে কই তাদেরকে ডাকো, ওই সময় আমরা উপস্থিত হয়ে যাব। হে রব, হে আমার স্রষ্টা, আমরা দেখেছিলাম, দিয়েছিলাম। কিয়ামতের দিনে এই মাহফিল, এতগুলো মানুষ, এই সাক্ষ্য আর পাওয়া যাবে না। ওই জন্য 5,000 টাকার আমি আর একটা অন্তত চাইছি, অন্তত আর একটা হোক। আমি মুসাফির হালাতে আছে, আমিও খাস করে আপনার জন্য দোয়া করব, আপনাদের মেহমান আমি। ভাই আমার, দোস্ত আমার, যদি 5,000 দেওয়া নাও হয়,
যদি দিতে না পারেন তাহলে এবার আপনি বলুন 2000 2000 2000, কেউ 1000, কেউ 500 টাকা, যে যেমনভাবে পারেন। কারণ আমার দেখেই মনে হচ্ছে এলাকাটা খুব একটা সুস্থ নয়, খুব একটা সবল নয়। তবে তারপরেও বলবো, হয়তো আবার এটা না হয়ে কোনো হয়তো এমনটাও হতে পারে হৃদয় নাই, জানি না। আল্লাহ আপনাদের দেওয়ার তৌফিক দেন। ঘরে কেন বারাকা হয় না? আসলে আমরা সৎ কাজে টাকা ব্যবহার করি না। দুনিয়ায় দান করলে কমে না। আপনি নর্থ বেঙ্গলিতে চলে যান, তারা এত বড় বড় দানি, এত বড় বড় দাতা, আল্লাহ তাদেরকে ঘরের মাল শেষ করায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি নগদে দিতে হবে না, বাকি বলুন, যে যেমন পারেন বলুন, 2000 1000 করে বলুন। আর আপনাদের সামনে সব থেকে বড় উপহার যে 2 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি পাবে। এটা বড় উপহার না? নাকি মাদ্রাসার প্রতি আপনারা নারাজ? মাদ্রাসা আপনাদের পছন্দ নয়? বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে দুনিয়ার এই মাদ্রাসা হয়ে যাবে তোমাদের পুলসিরাত পারাপারের জন্য তোমাদের বাহন। পুলসিরাত, যে পুলসিরাত হলো চুলের থেকে ধার, খুরের থেকে চুলের থেকে সরক, খুরের থেকে ধার। এই পুলসিরাত পারাপার হওয়া বড় কঠিন। সেই পুলসিরাত তোমাদেরকে পার করিয়ে দেবেন এই মাদ্রাসা। তোমাদের মাদ্রাসার সাথে যার রিলেশন, যার সম্পর্ক, যার ভালোবাসাটা এই মাদ্রাসার সাথে থাকবে, সেই ব্যক্তিকেই আমার আল্লাহর তাবারক ওয়া তাআলার কাছে আবেদন করবে, মাদ্রাসা হে আমার রব, দুনিয়াতে আমি মাদ্রাসা, আমি হলাম আপনার নবীর ঘর। আমার ভালোবাসায় আমার ঘরে হাফেজে কোরআনদের জন্য আমার মাদ্রাসায় তারা দান করেছিল, ভালোবাসা রেখেছিল। আপনার এই পুলসিরাত আমি পারাপার হতে চাই আমার দুনিয়ার ওই সমস্ত উম্মাত উম্মাতিকে নিয়ে। ভাই আমার দোস্ত আমার, ভালোবাসা খালি মুখে হয় না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মোমেনরা আমার জান্নাত ক্রয় করবে, তারা তাদের জান ও তাদের মালের বিনিময়। নামাজ পড়ে খালি কিন্তু জান্নাত পাওয়া যাবে না মুসলমান ভেবো না। দুনিয়াতে তুমি খালি রোজা রেখে জান্নাত পেয়ে যাবে না মুসলমান, এটা ভেবো না। কারণ আল্লাহ বলছে মোমেন জান ও মালের বিনিময় আমার জান্নাত ক্রয় করবে। দুনিয়াতে আমি 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে পড়ে দেব, কিন্তু 10টা টাকা দান টুপিতে করব না, এরকম আছে না নাই? আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন মেয়েদের ঘরে এমনি এরকম বরকত হচ্ছে। আমার মা বোনেরা তানাদের পক্ষে সবে তো লক্ষ্মীর ভান্ডারের টাকা আজকে দেখলাম যে আজকে ঢুকেছে 1500 করে। মা বোনেরা খুশি করে একজন মা সুমাইয়া বিবি, সুমাইয়া খাতুন, তিনি 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। জোরে হয় না মারহাবা? আরে মারহাবা মানে ওয়েলকাম, স্বাগতম। কারণ তিনি একজন দাতা। আমরা যদি এই ওয়েলকাম স্বাগতম দিই, তার মনের ভিতরে একটা খুশি উদযাপিত হয়। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? আমার জনাব কচিখা ভাই। আচ্ছা, আপনার আব্বার নামে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দরদি ভাই আমার, তিনি আব্বার জন্য আমাদের কচিখা ভাই, তিনিও 2000 টাকা। জোরে বলুন মারহাবা। একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। দয়াময় মাবুদ আল্লাহ, আমার একজন মা সুমাইয়া, তিনিও 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আমাদের কচিখা ভাই, তিনি বাপের কথা স্মরণ করে থাকতে পারল না। বাপ আজ দুনিয়াতে নাই, বাপের কথা মনে করে আল্লাহ তিনি 2000 টাকা আপনার ঘর তথা মাদ্রাসায় দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ আল্লাহ দানকে আপনি কবুল করুন।
আল্লাহ এ দানের ওসিলায় তার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের মা সুমাইয়া আল্লাহ তারও আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তাই আমায় মাহবুব আল্লাহ তাদের ঘরে আপনারা খাস রহমত বারাকা নসিব করে দেন। হে দামায় মাহবুব আল্লাহ আমি আপনার গোলাম আপনার বান্দা বান্দি সবাইকে নিয়ে আপনার শহীদ দরবারে এই পবিত্র সাবাঞ্জা দিয়ে আবেদন করি আল্লাহ তাদের নেক উদ্দেশ্য নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন আমিন। তাড়াতাড়ি বলুন, খাস করে দোয়া হবে। ও জনাব আবুল হাশেম কাজী তিনিও 1000 টাকা, জোরে বলুন মারহাবা। একটু জোরে হয় না মারহাবা? একজন বেনামী, তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তিনিও 1000 টাকা, জোরে বলুন মারহাবা। দাতাগণ আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি বলুন, 2জন 3জনকে নিয়ে এক সাথে দান তোলা হবে। দান করুন। মা বোনেরা যারা আছেন তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা আছেন, অবশ্যই আপনারা দেবেন আর দেন বলি তো আজকে মাদ্রাসা এই ছোট এত বড় হয়েছে। না দিলে কি আর মাদ্রাসা হয়? আর মাদ্রাসা বিরাট টাফ ব্যাপার। যারা মাদ্রাসা চালায় তাদের মাথায় যেমন ব্যাংকের ম্যানেজারের মাথায় চুল থাকে না, মাদ্রাসা কর্তৃপক্ষ যিনি হন ঠিক তানারও অবস্থা ঠিক সেই রকমই হয়। একটু বলুন, কথা বলুন। এক্ষুনি দিতে পারছেন না, পরে পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, মাদ্রাসার কাজ হবে। কোরআনে আপনার এই মাদ্রাসার যা জায়গা যা পরিবেশ দেখতে পাচ্ছি, এখানে এবার বাচ্চার সংখ্যাটাও বাড়ানো যাবে আস্তে আস্তে। এই ভিতরে এত ভিতরে এই যে সুন্দর একটা মাদ্রাসার পরিকাঠামো, এটা একটা খুব উৎসাহর ব্যাপার আছে। এই সব গ্রামের ভাগ্যে হয় না।